চেহারা দেখলে আমি বুঝি না আমরা? আমি দাঁড় করাই তোমাদেরকে, এই বেনামাজি নাফরমান, আমি দাঁড় করাই। এত বড় দুশ্মন, আল্লাহর সৃষ্টিতে এক চাইতে বড় নিকৃষ্ট দুশ্মন আর কেউ হয় নাই যার কপালে সেজদা নেই। তোর চাইতে বড় বদনসিব বেটা, তোর চাইতে বড় দুর্ভাগা, তোর চাইতে বড় অভিশপ্ত মানুষ পৃথিবীতে কেউ নেই। কোন কুত্তা এই জন্য সেজদা দেয় না, কুত্তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই বেটা। কোন শুকর এই জন্য সেজদা দেয় না, ওই শুকরকে আল্লাহ কোনোদিন বলে নাই সেজদা দিতে। কোন জানোয়ার এই জন্য সেজদা দেয় না, জানোয়ারকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। তোকে বলছে বেটা, একবার না 1000 বার, প্রতিদিন 5 বার তোকে ডাকছে। তোর মতো গাদ্দার বেনামাজি বেহায়া আসমানের নিচে জমিনের উপরে মুসলমান পরিচয়ধারী অথচ নামাজ পড়ে না, তার চাইতে বড় বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও নাই। ও সাংঘাতিক বড় গাদ্দার, ও সাংঘাতিক বেয়াদব। ও আল্লাহরে কিছুই মনে করে না, ও কিছুই মনে করে না। ও এত বড় অকৃতজ্ঞ যে তারে 24 ঘন্টা খাওয়ায়, সে তাকে কিছুই মনে করে না। যে তাকে 24 ঘন্টা নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিছে, এমন নিকৃষ্ট, এত বড় নিকৃষ্ট, এই নিকৃষ্ট বেয়াদব সে ওই মালিক। আরে বেটা, তোর ভিতরে যদি মনুষ্যত্ব থাকতো, তুই যদি মানুষ হইতি, তাহলে তুই এটা বুঝতি যে যিনি আমাকে নিঃশ্বাস দিলেন, যিনি আমার চোখ হাত পাও আজকের সারাদিনে যিনি আমাকে বাঁচার অধিকার দিলেন, এত বড় আসমান জমিন দিয়ে যিনি আমাকে লালন পালন করছেন, আমি তার একটা সেজদাও দেব না। মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইল? মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইল বেটা? এ কথা মনটারে বুঝাও কেমন, কিভাবে বুঝানো? এজন্য তামাশার এই জিন্দেগি শেষ হবে আব্বা, খামখেয়ালির এই জীবন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বুঝেন কিংবা না বুঝেন, কুলিয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন, হে আমার বান্দারা, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত তোমাদের প্রত্যেকের মৃত্যু ঘটাবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, এবং অচিরেই তোমাদের সকলকে আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে একত্রিত করব। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলে, বন্ধু সেদিন আপনি নিজ চোখে দেখবেন সমস্ত পাপী নাফরমান মুশরিক বেঈমান আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে লজ্জায় অপমানে আমি আল্লাহর সামনে মাথা নিয়ে দাঁড়িয়ে আছি। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। নাফরমান বলবে, আল্লাহ আজ আমি জাহান্নাম নিজ চোখে দেখলাম, হাসরের ময়দানের সব দেখলাম, আযাবের কথাগুলো শুনলাম, আমি বিশ্বাস করলাম আখিরাত, আমাকে আরেকবার দুনিয়ায় ফেরত পাঠান, আমি এবার গেলে নেক আমল করব। আল্লাহ বলবে, না, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আমি তো চাইলে দুনিয়াতে থাকতেই তোমাদের সকলকে দিয়ে আমার আনুগত্য, আমার ইবাদত আমি করাইতে পারতাম। আমাদের সবাইকে দিয়ে সেজদা দেওয়ানো আল্লাহর পক্ষে সম্ভব? বলো না বাবা, বলো, কিশোর ছেলে আব্বা বলো, তোমরা সম্ভব? ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ বলে, তোমার রব যদি চাইতেন তো তোমাদের সকলকেই তিনি বাধ্যমূলক করে ঈমান দিতে পারতেন। আল্লাহ বলেন, ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ যদি চাইতেন তোমাদের সকলকে হেদায়েত দিতে পারতেন, পারতেন। কিন্তু যদি বাধ্য করে করাইতেন, যদি আমাদেরকে বাধ্য করে সব বন্দিগি করাইতেন, তো পুরস্কার দিবে কেন? তাহলে পুরস্কার দেবে কেন আব্বা? এটা তো আল্লাহ বাধ্য করাইয়াই করছে। আল্লাহ তো বলেন, আমি চেয়েছিলাম
আমার কথা মেনে, আমার হাবিবের কথাগুলো মেনে, আমার আলেমদের কথা মেনে, আমার কোরআন, আমার বন্ধুর সুন্নাহ একটা একটা কথা মেনে আমি চেয়েছিলাম তুমি নিজ ইচ্ছায় খুশি খুশি আমি আল্লাহর, আমার রাসূলের ভালোবাসায় আমার গোলামি করবা। আজ আমি আখিরাতে আমি চেয়েছিলাম জান্নাতটা তোমার হাতে তুলে দেব। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেন, অতএব আজকে আমার ফয়সালা চূড়ান্ত। আজ আমি নাফরমান বান্দা, আজ আমি দুনিয়ায় ফেরত দেব না, আর কোনো মাফ করব না। আজকে আমি বিচার করব। আজ আখিরাতে হাসরের ময়দানে আমি আল্লাহ তোর মতো নিকৃষ্ট কাফের, বেঈমান, নাফরমান মানুষ এবং জিন দিয়ে জাহান্নাম পূর্ণ করব। লাআমলাআন্না জাহান্নাম, জাহান্নামে ফেলবো। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ বলে, বান্দা যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের ফেরেশতারা তোমার প্রত্যেকটা গাল, মাছ যেমনে মা ঘরের মহিলা মাছ যেমনে কড়াইয়ার উত্তপ্ত তেলের মধ্যে এক পিঠ ওই পিঠ করে উলট পালট করে চাপ দিয়ে দিয়ে ভাজি করে, আল্লাহর কসম আল্লাহ বলে, বান্দা তোর দুই চেহারা, দুই গাল, তোর দেহ ফেরেশতা জাহান্নামের আগুনে উলট পালট করে পোড়াইতে থাকবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ বলে, সেদিন নাফরমান জাহান্নামী প্রত্যেক সেকেন্ড সেকেন্ড আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানা, হায় আমার মন্দ কপাল, আমি যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, আমি যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। এখানে আছে আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ। নাফরমান আফসোস করবে, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি আমার আল্লাহর আনুগত্য করতাম। অথচ ইন কুনতু লামিনাস সাখিরিন, আমি প্রতিনিয়ত আল্লাহর বিধানকে ঠাট্টা করেছি। আও তাকুলা লাউ আন্নাল্লাহ হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন। জাহান্নামী আফসোস করবে আর নিজের তাকদীরের দোষ দিয়ে বলবে, আরে আল্লাহ যদি আমারে জোর করে দুনিয়ায় হেদায়েত দিতেন, আজকে তো আমিও আখিরাতে মুত্তাকি হয়ে যেতাম। আফসোস করবে। আও তাকুলা হিনা তারাল আযাবা লাউ আন্না লি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন। আল্লাহ বলে, না ফরমান জাহান্নামের আযাব দেখে কেবল বলবে, হায় যদি আল্লাহ আর একবারের জন্য দুনিয়ায় আমাকে ফেরত দিতেন, তাহলে আমিও তো নেককার হয়ে যেতাম। বালা কাদ জাআতকা আয়াতি। আল্লাহ বলে, বান্দা হ্যাঁ হ্যাঁ, 60 বছর, 30 বছর, 40 বছর, একবার না, দুইবার না, শত শতবার আমি আমার আয়াত, আমার বিধান, আমার কোরআন, আমার ইসলাম, আমার আজান, আমার হেদায়েত আমি আল্লাহ তোর কাছে পাঠিয়েছিলাম। বান্দা কত ইমাম, কত আলেম, কত ওয়াইজ, কত বক্তা চিৎকার করেছে, আহাজারি করেছে। মসজিদের ইমাম জুমার বয়ানে কত লক্ষবার তোরে বলছে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান দিয়ে আমি কত আবদার করে বান্দা তোকে ডাকছিলাম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আয় না বান্দা নামাজে আয়, বান্দা কামিয়াবি এখানে, ফালাহ সফলতা এখানে, বান্দা সেজদাতে সফলতা, সেজদাতে গোলামিতে, আল্লাহর বন্দিগির মধ্যেই সফলতা। ফাকাদ্দাবতা বিহা, তুমি বারবার মিথ্যা মনে করেছো। ওয়াস্তাকবারতা, অহংকার করেছো। ওয়াকুনতা মিনাল কাফিরিন, দুনিয়াতে তুমি নাফরমানদের অন্তর্ভুক্ত ছিলা। মনে কি পড়ে সেই বাটফারির কথা? কি মনে করছেন? সিটার বাটপার সব চালাক মনে করতেছেন?
এই সুদখোর চাচা, আপনি মনে করছেন আপনি সালা, আপনি সালা, আপনি ব্যর্থ না মিয়া, আপনি ব্যর্থ। আপনি আল্লাহকে ছেড়ে দিয়ে আপনি শুধু কয়টা দুনিয়া চলবার জন্য হারামের দিকে চলে গেলেন। চরিত্রহীন যুবক, তুমি তো ব্যর্থ। সময়ের অপেক্ষা করিলে আল্লাহ তোমার জন্য বৈধ পবিত্র স্ত্রী মিলায় দিত। আমার জীবনে স্ত্রী মিলছে, আমার বাপের জীবনে স্ত্রী মিলছে, আমার দাদার জীবনে বিবি মিলছে, আমার দাদা দাদির ভালোবাসার বিবাহের ফসল, আমার আব্বা আমার আব্বার মায়ের বিবাহের ফসল, আমি আমার বিবাহের ফসল, আমার 4 সন্তান। তো পৃথিবীতে তো আল্লাহ তাআলা স্বামী স্ত্রী নারী পুরুষের মিলন ঘটাচ্ছেনি, বিবাহ তো হচ্ছেই, তোমার জন্য তো হতো, তুমি কেন নিজেই কুত্তার মতো হয়ে গেল? তোমার আব্বা বিয়ে করছে না, তুমি বুঝো না? তোমার দাদা বিয়ে করে নাই, তুমি দেখো নাই? তঙ্গ গ্রামে আর কেউ বিয়ে করে নাই, তো তুমি বুঝো না যে নারী পুরুষের মিলন হয়? তুমি বুঝো না নারী পুরুষ একত্র হয়? তুমি দেখো নাই কোনোদিন? তুমি অপেক্ষা করতা? মানুষ একদিন ইট গাইতেই কি ছাদ ডালাই দিয়ে এলা? তো তুমি এত সকালে এত অস্থির হয়ে গেলা কেন? 16 বছর বয়সে এত নর্তকী দেখে ফেললা, লম্পট চরিত্রহীন। 18 বছর না হইতে বেটা এত উলঙ্গ ছবি দেখে ফেললি, তো তোর চাইতে বড় জানোয়ার আছে কে বেটা? তুই 18 বছর বয়সে এত মহিলা দিয়ে কি করবি? 16 বছর বয়সে এত নর্তকী দিয়ে কি করবি বেটা? এত উলঙ্গ ছবি দিয়ে তুই করবি কি? বুঝতে শিখো, ফিরো ফিরো, নাই তো নাফরমানার পাপীর নাম এই পৃথিবী মনে রাখে না। আব্বা, আমি প্রত্যেক দিন এটা বলি, পাপীকে কেউ মহব্বতের সাথে স্মরণ করে, নাফরমানের নাম কেউ স্মরণ। ভাত মাছ খাইয়া পেশাব পায়খানা কইরা খাইয়া দাইয়া মরে যাবেন আর কি, শেষ। এই আর দূর তো খাইয়া দাইয়া তো পেশাব পায়খানা কইরা তো জানোয়ারও মরে যায়। কিন্তু পৃথিবীতে স্মরণীয় বরণীয়, আখিরাতে স্মরণীয় বরণীয় তো হয় ঈমানওয়ালা, সেজদাওয়ালা, তাকওয়াওয়ালা। এজন্য জুনায়েদ বাগদাদির নাম তো আছে, আব্দুল কাদের জিলানীর নাম তো আছে, মুমিনের দিলে দিলে, মানুষের কলবে কলবে, সমানে সমান। কিন্তু ফেরাউন এই নামে পৃথিবীর কোন কুত্তার নাম নয়, নমরুদ এই নামে পৃথিবীর কোন কুত্তার নাম নয়, আবু জেহেল এই নামে পৃথিবীর কোন কুত্তার নাম নয়, আবু লাহাব এই নামে পৃথিবীর কোন কুত্তার নাম নয়। তো ফেরাউন দুনিয়া ভোগ করে নাই, নমরুদ দুনিয়া ভোগ করে নাই, আবু জেহেল আবু লাহাব দুনিয়া ভোগ করে নাই, তো দুনিয়া ভোগ তো করছে, ঠিক আছে। নারী, নেশা, মদ, জুয়া তো ভোগ করছে। এখন একটা ছেলেও যদি বুঝো, আমি নির্বাচনের ক্যাম্পেইনে আসি নাই, আমি ভোটের প্রচারণায় আসি নাই, আমি আসছি আখিরাতের আশায়। আখিরাত মনে করায় দেবে, হেদায়েত আল্লাহর হাতে, পরিবর্তন মূলত আল্লাহর হাতে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তা আনলেও পরিবর্তন হবে না যদি না মালিকের রহম না। সব ফয়সালা মূলত কার হাতে? এজন্য তুমি তোমার চোখ নামাইয়া আল্লাহর দিকে ফের, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেল। আজকের এই রাতে এই শেষ আমার কথা এটাই। বয়স্ক বাবা, কিশোর যুবক, পর্দার আড়ালের মা বোন, আমি আপনি, আমাদের প্রত্যেকটা গুনাহ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আর জাহান্নামের 1 সেকেন্ড জাহান্নামের আযাব সহ্য করা সহ্য হবে না, হবে না আল্লাহ, হবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী সেকেন্ড সেকেন্ড চিৎকার করে, জাহান্নামী চিৎকারী তালফাহু ওয়ুজুহাহুম, আল্লাহ তাআলা বলছে চেহারাটা বিভৎস কালো মলিন হয়ে যায়। এইখানেও আছে ওয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি ওয়ুজুহুহুম মুসওয়াদ্দা, সমস্ত আল্লাহর উপরে যে মিথ্যা অপবাদ দিয়েছে, আল্লাহর কথা যে মেনে নেয় নাই, তাদের সবগুলো চেহারা কালো হয়ে যায়। এই জন্য যতগুলো ছেলে মাত্র কিশোর, তোমাদের ছেলে আব্বা চেহারা আরো সুন্দর, আরো না দুষ্কুদুস,
আরো ফুটফুটে চেহারা, 14-16 বছর 18 বছরে আরেকটু সুন্দর হওয়ার কথা, কিন্তু চেহারা কালো অনেক ছেলের। একমাত্র খোদার কসম, গুনাহ, কসম খোদার, গুনাহ 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 চেহারা কালো বানায় ফেলে, গুনাহ চেহারা কালো বানায় ফেলে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে বলছেন, এই তর্জমায় আমার শেষ কথা, আল্লাহ তাআলা বলছে, বান্দা যদি তুমি বুঝতে পারো তোমার ভুল হয়েছে, তাহলে আজ হায়াত থাকতে যত বেশি পরিমাণ গুনাহ হোক তুমি মাফ চাও। তুমি গুনার দিকে তাকাইও না, তুমি শুধু এটা বলো আমি ছেড়ে দিলাম, তুমি শুধু বলো আমি আর করব না মাওলা, ওয়াদা দিলাম। তুমি শুধু বলো আল্লাহ আমি লজ্জিত, আমি মাফ চাইলাম। এই 3টা জিনিস তুমি ঠিকমতো দিল থেকে বলো যে আমি আর গুনাহ করব না, আমি আর আগের গুনাহ ছেড়ে দিলাম, আমি আল্লাহ আপনার কাছে মাফ চাইলাম। আল্লাহ বলে পরিমাণ তুমি তাকাইও না, তোমার গুনাহ কি পরিমাণ এটি তুমি গণ্য না, আমি দেখব। তুমি শুধু এই 3টা ঠিক মতো করো, ছেড়ে দিলা কিনা। তুমি বলো তুমি আর করবা না, এ কথা বলো, তুমি দিল থেকে মাফ চাও, আমি আল্লাহ পাহাড় পরিমাণ, আসমান ছোঁয়া, সাগরের ঢেউর চাইতে বেশি গুনাহ আমি মাফ করে দেব। ওয়া ইন কাসুরা, যত বেশি হোক। এই কথাটাই আল্লাহ এখানে বলছে। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের জীবনের উপরে কুফর, শিরিক, গুনাহ, নাফরমানি করতে করতে শেষ করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তোমরা ফিরে আসো আল্লাহর কাছে। আও বান্দা, আসো আল্লাহর কাছে আসো। বান্দা তুমি আমার কাছে আসো, অন্যদিকে যেও না, অন্যদিকে কিছুই মিলবে না, কিছুই মিলবে না। দুনিয়ার সুখ আমার হাতে, দুনিয়ার নিরাপত্তা আমার হাতে, বেঁচে থাকার অধিকার আমার হাতে, আখিরাতের শান্তি, স্বস্তি, নিরাপত্তা তাও আমার হাতে, অন্যদিকে যেও। তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ একসাথে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ খুব বেশি দয়াবান, খুব বেশি মাফ করনেওয়ালা। আল্লাহ বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, তোমরা সবাই তওবা করে আমি আল্লাহর দিকে, তোমাদের রবের দিকে ফিরে আসো এবং তোমাদের রব আল্লাহর সব কথা মেনে নাও। নতুন করে এখন থেকে এতদিন যা হইছে হইছে, গুনাহ ছেড়ে এখন আনুগত্য করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর গোলামি করো, হারাম ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, মৃত্যু আসার আগে আগেই, সুম্মা লা তুনসারুন, বান্দা আজরাইল যদি এসে যায় আর কিন্তু সাহায্য করা হবে না, আর সুযোগ দেওয়া হবে। মৃত্যুর গড়গড়া, সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা যদি শুরু হয়ে যায় তাহলে আর সুযোগ হবে। আল্লাহ শেষ বলেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ বলেন আমি আমার পক্ষ থেকে তোমাদের জন্য শ্রেষ্ঠতম সুন্দর যে কোরআন নাজিল করেছি তোমরা তাকেই অনুসরণ করো।